এবার আমরা শুরু করি প্রয়োগ নম্বর 6। কি বলছে প্রয়োগ নম্বর 6-এ? বলছে কি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাদের বৃত্ত চতুর্ভুজটার নাম কি? এ বি সি। যেটা আমরা খেয়াল করো, দেখো বৃত্তের চারটা শীর্ষবিন্দুই বৃত্তকে ছুঁয়ে আছে। তাহলে আমাদের এবিসিডি হয়ে গেল আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে কি বলছে? কোন ডিএবি ও কোন বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয়। কোন ডিএবি এর সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক, তার মানে আমাদের এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে ডিএবি ও বিসিডি, তাহলে বিসিডি অর্থাৎ এই কোণটা, তাহলে এর সমদ্বিখণ্ডক হচ্ছে এটা, সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে বলছে সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক যেটা অঙ্কন করেছে সেটা বৃত্তকে এক্স বিন্দুতে, এবং বিসিডি অর্থাৎ এই কোণে যেটা আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি সেটা বৃত্তকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করি যে এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। তাহলে আমাকে দেখাতে হবে এক্স ওয়াইটাকে বৃত্তের ব্যাস দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স ওয়াই আমরা বৃত্তের ব্যাস দেখাবো। তাহলে আমাদের প্রদত্ত হচ্ছে এটাই, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এই ডিএবি ও বিসিডি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, সেটা আমাদের প্রদত্ততে লিখতে হবে। তাহলে প্রদত্ত হচ্ছে আমাদের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ডিএবি ও কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তকে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। বৃত্তকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আমাদের প্রামাণ্যটা কি? অর্থাৎ কি আমাদের প্রমাণ করতে বলেছে? আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ করি যে এক্স ওয়াই ওই বৃত্তের ব্যাস। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই কে বৃত্তের আমাদের ব্যাস দেখাতে হবে। তাহলে প্রামাণ্য হচ্ছে আমাদের এক্স ওয়াই বৃত্তের ব্যাস। এক্স ওয়াই কে বৃত্তের ব্যাস প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করব। কি অঙ্কন করব? আমরা এটা এক্স ওয়াই কে বৃত্তের ব্যাস দেখানোর জন্য আমরা এ ওয়াইটা যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এ ওয়াই যদি আমরা যুক্ত করি, তাহলে এ ওয়াই যুক্ত করলে আমরা দেখাবো কোণ এক্স এ ওয়াই, অর্থাৎ এই কোণটা দেখাবো আমরা 90 ডিগ্রি। তাহলে এক্স এ ওয়াই যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি মানে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সমকোণ। তাহলে কোণ যদি সমকোণ হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এক্স এ ওয়াই কে যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে এটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ করতে পারবো। তাহলে এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে আমরা এক্স ওয়াই কে বৃত্তের ব্যাস করতে পারবো, কারণ বৃত্তের ব্যাসই অর্ধবৃত্তস্থ কোণটা তৈরি করে। তাহলে যেহেতু কোণ এক্স এ ওয়াই আমাদের 90 ডিগ্রি হবে বলে আমরা এক্স ওয়াই কে বৃত্তের ব্যাস দেখাবো। তাহলে কিভাবে দেখাবো? তার জন্য আমাদের এ ওয়াই যুক্ত না করলে এক্স এ ওয়াই কোণটা পাবো না, আর অর্ধবৃত্তস্থ কোণ আমরা দেখাতে পারবো না। তাহলে আমরা কি করলাম? অঙ্কন করলাম, এ ওয়াই যুক্ত করলাম। আমরা এ ওয়াই যেমন যুক্ত করলাম, আমরা একইভাবে আমরা সি এক্স যুক্ত করেও দেখাতে পারবো। সি এক্স যুক্ত করলে আমরা দেখাতে হতো সি এক্স ওয়াই, এই কোণটা 90 ডিগ্রি, তবু অর্ধবৃত্তস্থ কোণ, তখন এক্স ওয়াই আমরা বৃত্তের ব্যাস করবো। তাহলে এ ওয়াই অথবা সি এক্স যে কোনো একটা যুক্ত করলে হবে। তাহলে যুক্ত করছি কি? এ ওয়াই। তাহলে এ ওয়াই আমরা যুক্ত করলাম। এবার আসা যাক আমাদের প্রমাণে। তোমরা এবার খেয়াল করো, আমরা জানি একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। আমি বলছি এই বিওয়াই বৃত্তচাপের দ্বারা, কি বৃত্তচাপের দ্বারা? বিওয়াই। এই বিওয়াই বা ওয়াই বি বৃত্তচাপের দ্বারা কোণ ওয়াই এ বি এই কোণটা আর কোণ ওয়াই সি বি এই কোণটা, তাহলে একই বৃত্তাংশ কোণ না? কোন বৃত্তচাপের দ্বারা? ওয়াই বি। তাহলে ওয়াই বি বৃত্তচাপের দ্বারা কোণ ওয়াই এ বি এই কোণটা এবং ওয়াই সি বি একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে ওয়াই এ বি ওয়াই বি বৃত্তচাপের নাম কি? ওয়াই বি। ওয়াই বি বৃত্তচাপের দ্বারা কোণ ওয়াই এ বি
ও কোণ ওয়াইসিবি। তাহলে ওয়াইএবি এবং ওয়াইসিবি একই বৃত্তান্তস্থ কোণ। একই বৃত্তান্তস্থ কোণ। আর আমরা কি জানি, একই বৃত্তান্তস্থ সকল কোণের মান কি সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। তাহলে যেহেতু এই দুটো কোণ একই বৃত্তান্তস্থ কোণ, তাহলে দুটো কোণ আমাদের সমান হবে। অতএব কোণ ওয়াই এ বি সমান হবে আমাদের ওয়াই সি বি। এবার একটু খেয়াল করো, ওয়াই সি বি এই কোণটা আমাদের বি সি ডি এই পুরো কোণের হাফ হবে। কেন বলতো? কারণ আমাদের হচ্ছে সিওয়াই যেহেতু এই কোণের সমদ্বিখণ্ড, তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান। তাহলে ওয়াই সি বি এই কোণটা হবে আমাদের পুরোটার হাফ, কারণ এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, তাহলে এই কোণটা হবে আমাদের এই পুরো কোণটার হাফ। তাহলে ওয়াই সি বি কার হাফ? এই পুরো কোণটার নাম কি? বি সি ডি। তাহলে ওয়াই সি বি সমান আমরা লিখতে পারবো হাফ অফ কোণ বি সি ডি। বি সি ডির হাফ। কেন বি সি ডির হাফ? কেন এই কোণটা? কারণ এটা হচ্ছে সমদ্বিখণ্ড, কারণ আমাদের সি ওয়াই হচ্ছে কোণ বি সি ডি এর সমদ্বিখণ্ড। যেহেতু ওয়াই সি হচ্ছে কোণ বি সি ডি এর সমদ্বিখণ্ড, যেহেতু ওয়াই সি হচ্ছে কোণ বি সি ডি এর সমদ্বিখণ্ড বলে আমাদের এই দুটো কোণ কি হয়ে গেল? এটা হয়ে গেল ওয়াই সি ডি টা হাফ অফ বি সি। তাহলে আমরা কার মান বের করলাম? আমরা বের করলাম কোণ ওয়াই এ বি। এবার আমরা যে কোণটা আমরা 90 ডিগ্রি দেখাতে হবে, কোন কোণটা? এক্স এ ওয়াই। এবার আমরা এক্স এ ওয়াই কোণটা বের করছি। তাহলে এক্স এ ওয়াই। অতএব এটাই আমাদের প্রমাণ রাস্তার বিষয়। অতএব কোণ এক্স এ ওয়াই। তাহলে এক্স এ ওয়াই কোণটাকে দুটো ভাগে আমরা ভাগ করে লিখতে পারছি। তাহলে এক্স এ ওয়াই এই কোণটাকে দুটো ভাগে ভাগ করলে এক্স এ ওয়াই মানে এই পুরো কোণটাকে দুটো ভাগে, একটা এই কোণটা আর এই কোণটা। এই কোণটার নাম কি? এক্স এ বি। এটা বলতে পারবো। এই কোণটার নাম কি? ওয়াই এ বি। তাহলে আমরা এক্স এ ওয়াই কে ভাগ করে লিখছি এক্স এ বি প্লাস কোণ ওয়াই এ বি। দেখো তো স্যার বুঝতে পেরেছি কিনা? এক্স এ বি প্লাস ওয়াই এ বি। তাহলে এক্স এ ওয়াই পুরো কোণটাকে অন্তত হলে এক্স এ বি এই কোণটা প্লাস ওয়াই এ বি মানে এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে সেই পুরো কোণটা দুটো ভাগে ভাগ করে লিখলাম। আবার এক্স এ বিটা হচ্ছে হাফ। কার হাফ? দেখো এক্স এ বি এই কোণটা এই পুরোটার হাফ। কারণ দেখো এটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের সমদ্বিখণ্ড, আগেই বলা আছে, কারণ আমরা আগেই বলেছি এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটা হবে এই পুরোটার কি? অর্ধেক। তাহলে এক্স এ বি হবে পুরোটার অর্ধেক। পুরোটার নাম কি? বি এ ডি। তাহলে এক্স এ বিটা হবে হাফ অফ কার? কোণ বি এ ডি। কেন এটা হাফ? এক্স এ বিটা হাফ কেন? এই যে কারণ হিসাবে লিখবো এক্স এ বিটা বি এ ডি হাফ কেন? এক্স এ বি এই কোণটা পুরো কোণের অর্ধেক কেন? কারণ এ এক্স হচ্ছে আমাদের কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ড। তাহলে এক্স হচ্ছে বা এক্স এ হচ্ছে বা এ এক্স হচ্ছে কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ড। তাহলে এক্স যেহেতু কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ড, বলে এই কোণটা হবে আমাদের এই পুরো কোণের অর্ধেক। তাহলে এক্স এ বিটা হলো হাফ অফ বি এ ডি। আর ওয়াই এ বির মান আমরা বের করলাম। দেখো তো ওয়াই এ বির মান কত? হাফ অফ বি সি ডি। তাহলে ওয়াই এ বির মান হচ্ছে হাফ অফ কোণ বি সি ডি। যদি আমরা হাফ কমন নিই তাহলে কি কোণ পাবো? কোণ বি এ ডি প্লাস কোণ পাবো বি সি ডি। এবার আমরা লক্ষ্য করব এই বিএডি আর বিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। লক্ষ্য করো এ বি সি ডি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বি এ ডি এই কোণটা আর বি সি ডি এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি। আর এই কোণটা আর এই কোণের যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এই দুটোর সমষ্টি হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে হাফ অফ 180 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি। তাহলে কার মান পেলাম? 90 ডিগ্রি। এক্স এ ওয়াই এই কোণটা পেলাম আমরা 90 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম এক্স এ ওয়াই এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এক্স এ ওয়াই যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কে তৈরি করে? বৃত্তের ব্যাস তৈরি করে। তাহলে এক্স হয়ে যাবে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে এক্স এ ওয়াই যেহেতু 90 ডিগ্রি, অতএব কোণ এক্স এ ওয়াই কে আমরা বলতে পারবো কি? অর্ধবৃত্তস্থ কোণ। অতএব এক্স এ ওয়াই হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ।
আর অর্ধবৃত্তস্থ কোণ কে তৈরি করে বৃত্তের ব্যাস, অতএব এই বৃত্তের ব্যাস এক্স ওয়াই টাই এক্স এ ওয়াই কোণটা তৈরি করেছে, অতএব আমরা বলতে পারবো অতএব এক্স ওয়াই হচ্ছে বৃত্তের ব্যাস। অতএব এক্স ওয়াই বৃত্তের ব্যাস, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই বৃত্তের ব্যাস। তাহলে আমাদের হয়ে গেল প্রমাণ কি এক্স ওয়াই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে কমপ্লিট প্রয়োগ নম্বর 6। এবার আমরা প্রয়োগ নম্বর 7 আলোচনা করব। কি বলছে প্রয়োগ নম্বর 7, তা লক্ষ্য করো। বলছে প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আমরা ধরে নিচ্ছি এই এবিসিডি, এই যে আমাদের ট্রাপিজিয়ামটা, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ ট্রাপিজিয়াম, কারণ ট্রাপিজিয়ামে 4টা শীর্ষবিন্দু আমাদের বৃত্তকে ছুঁয়ে আছে। লক্ষ্য করো, তাহলে এই ট্রাপিজিয়াম বৃত্তস্থ ট্রাপিজিয়ামকে আমাকে কি দেখাতে হবে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এটা যদি আমাদের বৃত্তস্থ ট্রাপিজিয়াম হয়, তাহলে আমাকে দেখাতে হবে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান। তাহলে এই ট্রাপিজিয়ামের তির্যক বাহুকে এবি আর ডিসি। তাহলে আমাকে দেখাতে হবে এই এবি বাহু আর ডিসি বাহু আমাদের সমান দেখাতে হবে। আর কি দেখাতে হবে? এবং এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এর একটা কর্ণ কি এসি আর একটা কর্ণ কি বিডি। তাহলে আমাদের এসি কর্ণ আর বিডি কর্ণ আমাদের সমান দেখাতে হবে। তাহলে এই দুটো জিনিস আমাদের দেখাতে হবে কি এই এবি বাহুর সঙ্গে আমাদের সিডি বাহু সমান এবং এসি কর্ণের সঙ্গে বিডি কর্ণ সমান, তাই তো? তাহলে এটা আমাদের যেহেতু বলা আছে ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের আমরা যে শর্তগুলো জানি, যদি এবিসিডি ট্রাপিজিয়াম হয় তাহলে ট্রাপিজিয়ামের আমরা কি শর্ত জানি? তাহলে ট্রাপিজিয়াম তাকে বলবো যে চতুর্ভুজে এক জোড়া বিপরীত বাহু আমাদের সমান্তরাল হবে। তাহলে আমাদের এখানে সমান্তরালকে এডি বাহু আর ডিসি বাহুকে আমরা সমান্তরাল ধরে নিচ্ছি। তাহলে এবিসিডি যেহেতু আমাদের ট্রাপিজিয়াম বলা আছে, ট্রাপিজিয়ামের আমরা ধরে নিচ্ছি তার সঙ্গে সমান্তরাল এডি সমান্তরাল ডিসি। প্রদত্ত আমরা লিখছি এবিসিডি ট্রাপিজিয়ামের কোন দুটো সমান্তরাল হচ্ছে আমরা এডি আর বিসি হচ্ছে সমান্তরাল। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল আমরা বিসি ধরে নিচ্ছি। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্যটা আমাদের কি? প্রামাণ্য হচ্ছে কি এই ট্রাপিজিয়ামটা হবে আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম হতে হলে অবশ্যই এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে, যেটা আমরা এডি আর বিসি কে ধরে নিয়েছি। এবার এই ট্রাপিজিয়ামকে আমাকে দেখাতে হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি? এর তির্যক বাহু দুটো সমান, তার মানে তির্যক বাহুকে এবি আর ডিসি। তাহলে আমাদের দেখাতে হবে এবি সমান দেখাতে হবে আমাদের ডিসি। তাহলে এবি সমান যদি আমরা ডিসি দেখাতে পারি তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে যাবে। আরো কি দেখাতে বলেছে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এর একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। তাহলে এটা দেখাতে হবে এবং দেখাতে হবে এসি সমান বিডি। তাহলে আমাদের এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এর তির্যক বাহু দুটো সমান দেখালে হয়ে যাবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণ দুটো সমান অর্থাৎ এসি সমান আমাদের বিডি দেখাতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রমাণ করছি। দেখো কিভাবে প্রমাণ করব? এ বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু। তার জন্য আমাদের এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ বিসিডি কে আমাদের সর্বসম দেখাতে হবে। তাহলে বিএসি আর বিডিসি এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। তার জন্য যেহেতু এটা একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? পরস্পর সম্পূরক হয়, অর্থাৎ বিপরীত কোণগুলো সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তা তোমরা বলো তো এই বি কোণ আর এই ডি কোণ পরস্পর এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ না? তাহলে বি কোণ আর ডি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এবি সিডি আমাদের বলা আছে কি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলে বৃত্তস্থ ত্রিভুজ হবে, চতুর্ভুজ হবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এবিসি। এই কোণটার নাম কি? এডিসি। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। আবার যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এডি বাহু আর বিসি বাহু আমাদের সমান্তরাল ধরে নিয়েছি না? এডি বাহু আর বিসি বাহু সমান্তরাল।
এবং ডিসি আমাদের ছেদক হওয়ার জন্য এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি, কারণ এই দুটো সমান্তরাল সরলরেখা হয় এবং একটা ছেদক হয়, ছেদকের একই পাশের কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে বিসিডি, এই কোণটার নাম কি? এডিসি। আবার কোণ বিসিডি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। কারণ কি? কারণ আমাদের এডি সমান্তরাল আমাদের জানা আছে কি বিসি, এবং আমাদের ডিসি হচ্ছে ছেদক। দুটো সমান্তরাল সরল রেখা এবং তাদের একটি ছেদকের একই পাশের কোণগুলোর সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে এ দুটোর সমষ্টি 180 ডিগ্রি, আবার এ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটোর বাম পক্ষ দুটো আমরা সমান করবো, যেহেতু ডান পক্ষগুলো আমাদের সমান। অতএব আমাদের এই পাশে এটা কি আছে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান কি আছে? কোণ বিসিডি প্লাস কোণ এডিসি। দেখো এডিসি দু জায়গাতে কমন আছে না, তাহলে এডিসিটা কেটে যাচ্ছে উভয় পক্ষ থেকে। আমরা পাচ্ছি কি কোণ? কোণ এবিসি সমান পাচ্ছি কোণ বিসিডি। আমরা পেলাম এবিসি আর বিসিডি কোণ সমান, তাহলে আমরা পেলাম এবিসি এই কোণটা সমান পেলাম বিসিডি, অর্থাৎ এই কোণটা সমান। আমরা লাস্টলি পেলাম এই দুটো কোণ আমাদের কি হয়ে গেল? সমান হয়ে গেল। এবিসি আর বিসিডি এই দুটো ত্রিকোণ সমান হয়ে গেল। এবার আমাদের এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম দেখানোর সুবিধা হবে। কি ত্রিভুজ বললাম? ত্রিভুজ বিএসি আর ত্রিভুজ বিডিসি। অতএব ত্রিভুজ বিএসি ও ত্রিভুজ বিডিসি এর প্রথমে আমরা যে পেলাম একটা করে কোণ সমান, তাহলে বিএসি এই ত্রিভুজের এই কোণটা আর বিডিসি ত্রিভুজের এই কোণটা সমান আমরা এখনই প্রমাণ করলাম। তাহলে বিএসি ত্রিভুজের কোণটা হচ্ছে কোণ এবিসি সমান আমরা কোণ বিসিডি, এটা আমরা এখনই প্রমাণ করলাম বলে এটা আমরা লিখলাম। এবার দেখো এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এই কোণটার সঙ্গে বিডিসি ত্রিভুজের এই কোণটা সমান, তাহলে এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ আমরা সমান করলাম। এবার লক্ষ্য করো এই বিএসি ত্রিভুজের এই কোণটা আর বিডিসি ত্রিভুজের এই কোণটা সমান, কারণ এরা হচ্ছে বিসি বৃত্তচাপের দ্বারা কোণ বিএসি আর কোণ বিডিসি হচ্ছে আমাদের একই বৃত্তাংশস্থ কোণ, আর একই বৃত্তাংশস্থ সকল কোণের মান আমাদের কি হয়? সমান হয়। আবার আমাদের কোণ কি বললাম? বিএসি সমান কোণ হবে বিডিসি। এরা কেন সমান? কারণ বিসি বৃত্তচাপের দ্বারা বিএসি আর বিডিসি হচ্ছে আমাদের একই বৃত্তাংশস্থ কোণ। এখানে আমি কারণটা লিখে দিচ্ছি, যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, এটা আমরা উপপাদ্য শিখেছি। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তো আমরা পেয়ে গেলাম দ্বিতীয় শর্ত। তাহলে একটা কোণের সঙ্গে একটা কোণ সমান, দ্বিতীয় কোণের সঙ্গে দ্বিতীয় কোণ সমান। আর লক্ষ্য করো এই বিসি বাহুটা উভয় ত্রিভুজেরও সাধারণ বাহু। কেন? এটা বিএসি ত্রিভুজেরও বিসি বাহু আছে আর বিডিসি ত্রিভুজেও বিসি বাহু আছে, তাহলে আমাদের বিসি হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে সর্বসমতার শর্ত পেয়ে গেছি, কিন্তু এটা কোন শর্ত বলতো? কোন কোন বাহু মানে এএস নয়, কেন জন্য নয়? দেখো কোন কোন বাহু, তাহলে বাহুটা বাইরের বাহু না, তাহলে কোন কোন বাইরের বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো কোন কোন বাহু, তাহলে মধ্যবর্তী যদি থাকতো তাহলে আমরা বলতাম এএসএ, কিন্তু যেহেতু বাইরের বাহু তাহলে আমরা বলছি দুটো ত্রিভুজ সর্বসম হবে কোনতে? বিএসসি আর বিডিসি। অতএব ত্রিভুজ বিএসসি সর্বসম ত্রিভুজ বিডিসি কোন শর্তে? এ এ এস। এসটা মিডিল আমরা এখানে লিখতে পারবো না, মিডিল তখন লিখতে পারবো যদি এস বাহুটা দুই কোণের মাঝের বাহু হয়। যেহেতু বাহুটা দুই কোণের বাইরের বাহু বলে আমাদের শর্তটা হচ্ছে এ এস। তাহলে আমরা জানি যে দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমান হয়। তাহলে আমরা এখন বলবো তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটাই সমান। তাহলে এবার যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই এবিসি ত্রিভুজ আর বিসিডি ত্রিভুজ যদি সর্বসম তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে। তাহলে বলতো এবিসি ত্রিভুজের এবি বাহুর অনুরূপ বাহু কোনটাকে আমাদের মনে হচ্ছে? এই ত্রিভুজের ডিসি বাহুটাকে। তাহলে এবি সমান হয়ে যাবে আমাদের ডিসি। তাহলে এবি সমান হয়ে যাবে আমাদের ডিসি। আর একটা হবে এস, এই এডির সঙ্গে কে সমান হবে? এসির সঙ্গে কে সমান হবে? বিডি।
এক কারণ এটা আর এটা অনুরূপ বাহু, জানো অনুরূপ কোণের বিপরীত বাহু দেখো এই কোণটা আর এই কোণটা সমান না, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এসি, আর বিডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের বিডি। তাহলে অনুরূপ কোণগুলোর বিপরীত বাহুগুলো আমাদের সমান হচ্ছে, অর্থাৎ এসি সমান হবে বিডি, কারণ এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর হবে আমাদের এসি সমান বিডি। কেন লিখতে পারছি? এরা হচ্ছে আমাদের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমাদের দুটোই তো প্রমাণ করতে হচ্ছিল, এবি সমান ডিসি, তাহলে এবি সমান ডিসি পেয়ে গেলাম, আর এসি সমান বিডি, তাহলে এসি সমান বিডি পেয়ে গেলাম। তাহলে আমরা শুধুমাত্র এই বিএসি আর বিডিসি কে সর্বসম দেখেই বলতে পারছি এবির সঙ্গে ডিসি সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর এই এসির সঙ্গে বিডি সমান সর্বসম ত্রিভুজের, এটাও হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমাদের কর্ণদ্বয় সমান হয়ে গেল, আর তির্যক বাহুদ্বয় সমান হয়ে গেল, তার মানে ট্রাপিজিয়ামটা হয়ে গেল সমদ্বিবাহু এবং এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হয়ে গেল আমাদের সমান।